গুরুতর বিষণ্ণতায় যারা ভুগছেন, আজকে একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট নিয়ে আপনার সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে টুকিটাকি রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী তথ্যের জন্য সাথে থাকুন। সেরোনিক্স ট্যাবলেট বাজারজাত করেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যেটি সার্টালিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি মেডিসিন। এটি 25 mg, 50 mg, 75 mg, 100 mg বিভিন্ন মিলিগ্রামে বাজারে পাওয়া যায়। এটি যে সকল চিকিৎসায় ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে গুরুতর বিষণ্ণতা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সামাজিক উদ্বেগ ব্যাধি, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ যাদের মেনস্ট্রুয়াল জনিত পিরিয়ড জনিত সমস্যা রয়েছে এই মেডিসিনটি তাদের ক্ষেত্রে সহায়তা করে। মাত্রা ও প্রয়োগবিধি: গুরুতর বিষণ্ণতা ব্যথির জন্য 50 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, পরবর্তীতে আস্তে আস্তে বাড়ানো হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য 50 মিলিগ্রাম, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো হতে পারে। প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এসব ক্ষেত্রে শুরুতেই 25 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, এরপর আস্তে আস্তে 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত রোগীর রোগ অনুযায়ী বাড়ানো হয়। শিশুদের ক্ষেত্রে 6 থেকে 12 বয়সী অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে 25 মিলিগ্রাম দেওয়া হয়। প্রতি নির্দেশনা: যেসব রোগীর সার্টালাইন বা এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সার্টালিন গ্রহণ করা নিষেধ। মাঝারি থেকে গুরুতর যকৃতে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সার্টালিন খাওয়া উপযুক্ত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: সেরোনিক্সের কারণে পেট খারাপ, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধামন্দা, ওজনের পরিবর্তন, তন্দ্রাচ্ছন্নতা ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত বা পায়ে ব্যথা, জ্বালা পোড়া, ঝিনঝিন, উত্তেজনা, গলা ব্যথা ইত্যাদির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে সব রোগীর ক্ষেত্রে যে একই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এমন নয়, আবার সব রোগীর ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে এমনও নয়। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত 1 থেকে 10 জন রোগীর ক্ষেত্রে দেখা যায়। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হন সাথে সাথে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সার্টালিন হাইড্রোক্লোরাইড গ্রহণে কোনো ধরনের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং সার্টালাইন বুকের দুধের মাধ্যমে নিঃসৃত হয় বলে এটুকু জানা গেছে। স্তন্যপায়ী শিশুর উপর এর প্রভাব এখনো প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ গর্ভাবস্থা বা স্তন্যদানকালে সার্টালিন হাইড্রোক্লোরাইড গ্রহণ করা অর্থাৎ সেরোনিক্স গ্রহণ করা কোনোভাবেই নিরাপদ নয়। তারপরেও যদি গ্রহণ করতে হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। সতর্কতা ও সাবধানতা: যাদের যকৃতের সমস্যা রয়েছে, কিডনির রোগ আছে, খিঁচুনি, হৃদরোগ এবং যে কোনো অ্যালার্জির প্রবলেম রয়েছে তারা সেরোনিক্স গ্রহণে বিরত থাকবেন। সেরোনিক্স গ্রহণের ফলে অনেকের মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে, সেক্ষেত্রে গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারের মতো সতর্কতামূলক কাজে সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আপনি গত 5 সপ্তাহের মধ্যে মনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেরোনিক্স গ্রহণ করবেন না, এর ফলে আত্মহত্যা চিন্তা বা আচরণের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেরোনিক্স গ্রহণের আগে যদি সম্ভব হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল তথ্য শেয়ার করে তারপর সেরোনিক্স গ্রহণ করবেন। নিত্য নতুন ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে টুকিটাকি রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।